আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা এই ক্রিয়েটে আমরা অনেক কিছু দেখেছি, টেবিল ডিজাইন, তারপরে কোয়েরি ওয়াইজটা আমরা এখনও দেখি নাই, ফর্ম ডিজাইন, ব্ল্যাঙ্ক ফর্ম, নেভিগেশনটা আমরা দেখে ফেলেছি, ফর্ম উইজার্ড দেখছি। এখন এই মোর ফর্ম দ্বারা আমরা এখানে যেমন হচ্ছে মাল্টিপল আইটেম, ডাটা শিট, স্প্লিট ফর্ম, মডেল, ডায়ালগ, এই জিনিসগুলো কি বা কিভাবে করা যায়, এর কাজ কি, আমরা এইগুলো দেখব। তো যারা এখন হাসান এখানে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। বেল আইকনে ক্লিক করে রাখার অর্থ হচ্ছে যখনই আমি নতুন একটা ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আমাদের যে টেবিলটা ক্রিয়েট করা আছে, এখানে আমাদের যে টেবিলটা ক্রিয়েট করেছি এবং টেবিলটা কিভাবে ক্রিয়েট করতে হয় আপনারা যারা নতুন লেকচার দেখতেছেন তারা পূর্ববর্তী লেকচারগুলো দেখে আসবেন। তাহলে আমরা এই টেবিলের মাধ্যমে, অর্থাৎ এই হাসান এখানে যে টেবিলটা আছে এই টেবিলটাকে আমরা ফর্মে কনভার্ট করব। তাহলে ক্রিয়েটে যাব আমরা, এখানে মোর ফর্ম আমরা যদি প্রথমটা দেখছি মাল্টিপল আইটেম, যখন আমরা ক্লিক করতেছি আমাদের এই যে ডাটাবেসটা আছে, অর্থাৎ হাসান একাডেমির যে ডাটাবেসটা আছে, এই ডাটাবেসে যা যা আছে এই মাল্টিপল আইটেমটা এখানে শো করতেছে। এবং আমরা যদি এই দিকে যাই এখানে আমাদের শো করতেছে, অথবা আমাদের এই যে রেকর্ড যে অপশনটা আছে আমরা এখান থেকেও যদি যাই আমরা এই জিনিসগুলো দেখতে পাবো। দেন আমরা এখন এটা কিছু সেভ করি আমরা, তাহলে আমাদের একটা দেখবো আমরা অটোমেটিক এই হাসান একাডেমি এটা ফর্মে কনভার্ট হয়ে গেল। তাহলে আমরা একটা জিনিস দেখতে পেলাম। তারপর আমরা ঠিক এই টেবিলে ক্লিক রাখা অবস্থায় ক্রিয়েটে ক্লিক করব। দেন আমরা মোর ফর্মে ক্লিক করব, ডাটা শিট দ্যাটস মিন আমাদের যে ফর্মটা ক্রিয়েট হলো, আমাদের এই যে টোটাল যে আমাদের যে ডাটা টেবিল যে আছে এইভাবে সেমভাবে আরেকটা ফর্ম ক্রিয়েট হয়ে গেল, সেটার নাম হলো ডাটা শিট ফর্ম। তাহলে আমরা এটাকে সেভ করে পেলাম। তাহলে আমরা ডাটা শিটটাও কীরকম হয় আমাদের আমরা কিন্তু রিনেম করতে পারতাম, অন্য কোনো নাম দিতে পারতাম। তাহলে ওই জিনিসটাই আমাদের এখানে এই ডাটা আকারেই আমাদের ফর্মটা ক্রিয়েট হয়ে গেছে। দেন আমাদের আরও বাকি আছে, যেটা হলো এখানে যদি আমরা যাই ক্রিয়েটে যদি ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করার পর আমরা আসছে স্প্লিট ফর্ম, এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা, আমি এগুলো কোনোটাই ক্লোজ করতেছি না। এখানে আমাদের সবচেয়ে মজার ব্যাপার, আমরা এই স্প্লিট অর্থাৎ দুইটা ভাগে ভাগ করলাম। আমাদের একটা হলো আমার ফর্ম এবং নিচেরটা হচ্ছিল আমার এই যে ডাটাটা আবার শো করতেছে। এখানে যদি আমরা কোনো একটা ডাটা শো করি, যেমন এই প্রথম আইডিতে আমার এই ফর্মের মধ্যে এই ডাটাটা শো করি, আমরা যদি এই দ্বিতীয়টা শো করি দেখেন তখন আইডি 2 এই ডাটাটা শো করতেছে। এবং আমরা যেখানে কার্সরটা রাখতেছি আমার কিন্তু এই জায়গাটা কার্সরগুলো নড়ে যাচ্ছে, দেখেন অটোমেটিক সে কার্সরগুলো নিচ দিকে নিয়ে নিচ্ছে। আমরা যেখানে এখানে ক্লিক রাখতেছি সেখানে আছে। আমরা যদি 3 নম্বরে ক্লিক করি তাহলে আমাদের এখানে দেখাচ্ছে 3 নম্বরে যে ডাটাটা আছে সেই ডাটাটা, যদিও 3 নম্বর আমাদের শুধু আইডি নাম্বার আছে, তাছাড়া কোনো কিছু নাই। তো এই যে আমাদের এখানে, তাহলে আমরা এটাকেও যদি সেভ করি তাহলে আমাদের এটা সেভ, আমার ইচ্ছা করলে এখানে সেভ ফ্রম নেমটা আমরা দিতে পারি, আবার যে নামটা আছে বাই ডিফল্ট চলে আসলো সেটাই দিচ্ছি। তারপর আমরা এখানে এইটাকে ক্লিক রাখা অবস্থায় আমরা যদি এখন মোর ফর্মে যায় একটা মডেল ডায়ালগ, এই মডেল ডায়ালগে এখানে আমরা যখন এই যে একটা ব্ল্যাঙ্ক একটা চলে আসলো আমরা ব্ল্যাঙ্ক ফর্মে, আমরা জাস্ট এখানে এই মডেল ডায়ালগকে আমরা দেখতে পাচ্ছি ওকে আছে এবং ক্যান্সেল, এই জিনিসগুলো যে বাটনগুলো আছে এই দুইটা বাটন বাই ডিফল্ট অলরেডি চলে আসছে। এবং এখানে আমরা যে ঘরগুলো আছে এই ঘরগুলো এখানে এই অবস্থা থাকা অবস্থায় যদি আমরা গ্রিড লাইন রাখতে চাই, যেমন আমরা যখন রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করার পর এই গ্রিড লাইন যদি আসে, এখন আমরা যদি না রাখতে চাই তাহলে উঠে দিলাম। আবার যদি আমরা নিতে চাই যে এখানে গ্রিড লাইন থাকবে, আবার যদি বলি আমার রুরাল, এই যে এটা রুরাল থাকবে, রোলার থাকবে, তাহলে আমরা এই রোলারটা এখান থেকে নিতে পারি। আমরা গ্রিড যদি নিচে গ্রিডটা নিতে পারি, এবং এখানে যদি ফিল ব্যাক কালার আমরা নিতে চাই এগুলো নিতে পারি। এখন কথা হলো এই যে আমরা যে ফর্মটা পেলাম এখানে জাস্ট হচ্ছিল ওকে এবং ক্যান্সেল, তাহলে আমরা এখানে এই যে এর আগে যে আমরা একটা ব্ল্যাঙ্ক ফর্মের মধ্যে কীভাবে ক্রিয়েট করতে হয় এই জিনিসটা আমরা জানি। ধরেন আপনার এটা যদি না থাকে এসব ফিল্ড লিস্ট, তাহলে আমরা এটা নিয়ে আসবো কীভাবে, এই অ্যাড এক্সিস্টিং ফিল্ডস এটাকে ক্লিক করলে আমাদের এই ফিল্ড লিস্টটা চলে আসবে। তাহলে আমরা কোন এখানে নিতে চাচ্ছি আমরা যদি এখানে ধরে ছেড়ে দিই তাহলে আমরা কিন্তু একটা এখানে আমরা নিতে পারতেছি। আমরা এখানে আমাদের এর আগেও আমরা দেখেছিলাম এই ধরনের একটা লেকচারে। তাহলে আমরা এই জিনিসগুলো কিন্তু এখান থেকে অ্যাড করতে পারতেছি। তারপরে এটাকে আমরা যদি ইচ্ছা করে যে না আমরা এই ফর্মটাকে এটা সেভ করে নিই, আমরা সেভ করার পরে দেন আছে ফর্ম 1 এটাকে এখন যদি আমরা আসলে ওপেন মোডে যাই তাহলে আমরা দেখতে পাবো এইরকম। যদি আমি এটা সুন্দর করে সাজাইনি তাহলে আমাদের এরকম আসছে, এবং ওকে যেটা আছে এই জিনিসগুলো আসতেছে এখানে সরাসরি।
তাহলে এবং কি আমরা এইটাকে যদি আমরা এখন ডিজাইন ভিউতে যাই, ডিজাইন ভিউতে যাওয়ার পরে আমরা এই যে এই জিনিসগুলোকে টোটালি আমাদের মতো করে এখানে অ্যারেঞ্জটাকে নিয়ে করতে পারি, যে আমাদের এই অ্যালাইনমেন্টগুলো আমরা যদি লেফটে চাই যে আমাদের লেফটে চলে যাবে, তাহলে আমাদের জিনিসগুলো যে এখন কিন্তু ঠিক আছে। যে আমাদের এইটা যদি চাই যে এরকম, তারপরে আমরা এখানে যদি চাই যে না টপে যাবে, তারপর গিটে যাবে, এই জিনিসগুলো, তারপরে সাইজ স্পেস, এগুলো প্রত্যেকটা কিন্তু এখান থেকে আমরা এগুলো চেঞ্জ করতে পারি যে কীভাবে করব। এবং আমরা এগুলো যদি দরকার হয় আমরা এগুলো নিতে পারি, প্রত্যেকটা জিনিস আমাদের নিতে পারি। তাহলে আমরা এই লেকচার জিনিসটা শিখলাম যে আমরা এই ক্রিয়েটের মধ্যে যে এই যে মোর ফর্ম আছে 4টা, মাল্টিপল আইটেমস, ডাটা শিট, স্প্লিট ফর্ম এবং মডেল ডায়াগ্রাম, এই জিনিসগুলো দ্বারা কীভাবে আমাদের একটা ফর্ম ক্রিয়েট করতে হয়। ফর্ম ক্রিয়েট নিয়ে কিন্তু A to Z অনেক কিছু আমরা ডিপে আলোচনা করতেছি। আশা করি এই জিনিসগুলো দেখবেন, কারণ এই জিনিসটাই একটা সময় অনেক কাজে লাগবে যখন আমরা প্রজেক্ট ভিত্তিক কাজ করব। প্রতিটা ক্লাসে বলে থাকি যে আপনারা কি কি প্রজেক্ট ভিত্তিক কাজ চান সেগুলো আপনারা কমেন্ট বক্সে লিখুন। ইনশাআল্লাহ ইন ফিউচারে আমরা এই নিয়ে লেকচার দেওয়ার চেষ্টা করব। লেকচারটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আশা করতেছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।